নমস্কার, রাধে রাধে। সঙ্গীতাস ডেইলি ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আর আমিও ভালোই আছি। এই যে সর্বপ্রথম কাজ বিছানা তোলা, জানলা খোলা এসব হয়ে গেছে। আর এই যে ডালগুলো আমার মেয়ে ফালিয়েছে, সকালবেলা আমার বোরকে দিয়েছিলাম, কাল রাতে ডাল ছিল অল্প, সেটা দিয়ে রুটি। কারণ আজ সকালে আমি কিছু করিনি, কারণ আজ রাখি পূর্ণিমা, তো আমাদের গোপুর জন্য রান্না হচ্ছে। তো রান্না হচ্ছে বলে না, অ্যাকচুয়ালি গোপুর জন্য ভোগ রান্না হচ্ছে। তো সেই জন্য আজ সকালে কিছু করলাম না, আমরা সবাই উপোস করেছি। তো সে তো খেলো না, মেয়েই নোংরা করলো। আর এখন ঘরটা আপনাদের সাথে কথা বলে বলে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে জলের বোতলগুলো দেখে হয়তো আপনারা ভাবতেই পারছেন যে কিসের জলের বোতল রুমে স্টোর করে রাখে। তো আমাদের এখানে জলের অনেক অভাব না, ভালো জলের অভাব। তো সেই জন্য এই জলগুলো অন্য জায়গা থেকে আনা হয়। তো এগুলো আমি ভালো করে স্টোর করে রুমেই রেখে দিয়েছি। তো চলুন এবার আপনাদের সাথে কথা বলে বলে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার একটু ঘরটা মুছে নেব, কিন্তু মুছিনি। আমার মেয়ে যে ঘুমো দিবে বলছে, সে তো ঘুমালো না। তো এবার আমি ঘরটা মুছে নিই, মুছে একটু কাপড় আছে সেগুলো কেচে নেব। আর কি বলবো, সব দিন কাপড় তো বের হয়ই, বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে ভালো লাগে না সব দিন সেই কাপড় কাচা কাজ থাকেই বাড়িতে, সব দিনই সেই সংসারের কাজ। তো করতে তো হবেই। তো চলুন এবার আমি ঘরটা আপনাদের সাথে কথা বলে বলে মুছে নিলাম। এবার চলে যাই, একটু কাপড় আছে, কাপড়গুলো কেচে মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে নেব। একটু কাপড় কেচে স্নান করা হয়ে গেছে। এই যে রুমে এসে পড়েছি, একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নেব, কারণ সবাই এসে পড়েছে। মানে আমাদের যে মামনি আছে না, মামনির মা বৈষ্ণব, তো উনি রান্না করেছেন মানে করছে সেখানে বাইরে। তো চলুন আমি এবার তাড়াতাড়ি চলে যাই, কারণ বাল্যভোগটা হয়েই গেছে। তো এই যে সিঁদুর পরে নিচ্ছি আমি। সিঁদুর পরার নাকি অনেক নিয়ম আছে, ঠিক আমি এত ভালো করে জানি না, যা শুনি সেটাই করি। এই যে গলাতে পরে, শাখাতে লাগায়, গলাতে পরে সেটা কৃষ্ণর নাম নিয়ে পরে সবাই বলে, কিন্তু এই শাখাতে কেন লাগায় সেটা ঠিক আমি ভালো করে জানি না। যা শিখিয়েছেন বিয়ে করে আসার পর মামনি, সেটাই করি। চলুন এবার আমাদের গোপুসোনার দর্শন করি। তো স্নান করে ঠাকুর ঘরে না আসি সেটা তো আর হয় না। তো এই যে স্নান করে এসে ঠাকুরকে দেখাচ্ছি, ঠাকুর কি সুন্দর লাগছে না আমাদের গোপুকে। তো এবারে যে ঠাকুরকে আজ আমি একটু রাখি পরাবো। আমাদের অ্যাকচুয়ালি কাল ওষুধ আছে, তো পরাবো না ভেবেছিলাম, কিন্তু মামনি বলল যে গপুকে পরাতে পারে, সেটা কিছু না। তো এই যে আমি গপুকে এবার রাখি পরাচ্ছি। আমার ভাইকেও এবার পরালাম না, কারণ কি একটা আছে বলে, এবার রাখি পূর্ণিমাটা ঠিক ভালো না বলে, তাই বলে। তো এই যে চলুন রান্নাঘরে এই যে ভোগ রান্না করছেন উনি দিদা। তো এই যে আমি ভাল্যভোগের প্রসাদটা নিয়ে রুমে এসে পড়েছি, বসে বসে প্রসাদটা খাচ্ছি, ভালোই লাগলো। তো এবার ভোগ রান্না হয়ে গেছে। এই যে দিদা ভোগটা নিয়ে ঠাকুর ঘরে চলে আসলো। বেশ ভালোই লাগে ঘরে গপু থাকলে মাঝে মাঝে এরকম ভোগের প্রসাদ খেতে। তো কার কার ভালো লাগে এরকম ভোগের প্রসাদ খেতে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এই যে আমার মেয়ে মোবাইল চালানো শিখে গেছে। তো এবার আমরা সবাই মিলে ভোগ আরতি গাচ্ছি। ভোগ আরতিটা গেতে ঠিক পারি না, আমি সুরটা জানি না, তাও এই মামনিদের সাথে বসে মিলাচ্ছি। প্রণাম করছে, এবার এই যে আমাকে ননদরা প্রণাম করছে, ওদেরকে ভালো লাগে অনেক ঠাকুরকে। এই যে চলুন এবার ভোগ দর্শন করাই আপনাদেরকে। এই যে ছিল আমাদের গোপুর ভোগ দর্শন। তো এবার সবাইকে প্রসাদ দিয়ে দিই। এই যে সবাই মিলে বসে পড়েছে খেতে, আর আমি সবাইকে প্রসাদ দিয়ে নিলাম। তো এবার আজ আমিও নিজেও অনেক সুন্দর করে থালা সাজিয়েছি। কোনো দিন নিজের জন্য এত সুন্দর করে থালা সাজাই না প্রসাদ দিয়ে। তো আমি ভাবলাম এবার আমিও সুন্দর করে সাজিয়ে নিই। অনেক কিছু 5 রকম ভাজা, শুক্তো, কচু শাক, লতি, পনির,
ডাটা চচ্চড়ি, ডাল, দই, পায়েস, অনেক কিছু ছিল। চলুন এবার আমি প্রসাদটা নিয়ে নিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরে আরেকটা ব্লগের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।